أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 50 নম্বর সূরা নম্বর 50 সূরাতু কফ এর সর্বশেষ আয়াতে কারিমা নাম্বার 45, এটা নিয়ে আমরা আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা বা অনুবাদ, এরপরে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নাহনু আলামু, আল্লাহ পাক বলতেছেন আমি জানি, বিমা ইয়াকুলুন, এই যে কাফেররা যা বলে আমি তা জানি। ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলতেছেন যে হে নবী, আপনি তো তাদের উপরে ক্ষমতা প্রয়োগকারী নন। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনি তাদেরকে সাবধান করেন যারা আল্লাহ পাকের আযাবকে ভয় করে, আল্লাহ পাকের ওয়াদাকে ভয় করে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 50 নম্বর সূরা, সূরাতু কফের সর্বশেষ আয়াতের তেলাওয়াত এবং তর্জমা। আয়াতে কারিমা নাম্বার 45, সূরাতু কফ। এই আয়াতে মহান আল্লাহ পাক ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিচ্ছেন, যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করা শুরু করলেন, তিনি মানুষকে কোরআনের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা অনেকে অনেক কথা বলতো এবং তাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে তারা অস্বীকার করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেতেন, মর্মাহত হতেন। তা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে নবী, কাফেররা যা বলে আমি তা জানি, আর আপনি এটা বিষয়ে খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ পাক, ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার। জব্বার আল্লাহ পাকের নাম, যিনি প্রভাবশালী, প্রতাপশালী, ক্ষমতাশালী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি তো তাদের উপরে ক্ষমতাশালী নন যে তাদেরকে জোর করে ইসলামে দীক্ষিত করবেন। আপনার দায়িত্ব হলো শুধু দাওয়াত দিয়ে যাওয়া মানুষকে। মানুষ গ্রহণ করে কি করে না এটা তাদের ব্যক্তিগত বিষয়। আল্লাহ পাক মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন, তারা কি তাওহীদের দাওয়াত গ্রহণ করবে না তাওহীদের দাওয়াতকে অস্বীকার করবে, এটা আল্লাহ পাক তাদের উপরে ইচ্ছাধীন করে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে তারা যে বিভিন্ন রকমের বিরূপ কথাবার্তা বলে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আপনাকে নিয়ে, আপনাকে তারা অনেকে কবি সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে আপনাকে জাদুকর বলেও আখ্যায়িত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এগুলো নিয়ে মন খারাপ করবেন না, আর আপনি শুধু দাওয়াত দিয়ে যান, কারণ আপনি তো তাদেরকে জোর করতে পারবেন না, কারণ আপনি তাদের উপরে ক্ষমতাশালী নন। আপনি তো দারোগা না যে জোর করে তাকে এখানে ধরে আনবেন। ইসলাম হলো এমন একটা চমৎকার ধর্ম যে আপনার লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। আমরা কাফেরদেরকে ইসলামের দিকে আহ্বান করব, তাওহীদের দিকে আহ্বান করব। কাফেররা গ্রহণ করে কি করে না এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা তাদেরকে জোর করে ইসলামে দীক্ষিত করাতে পারবো না, ইসলাম এটা অ্যালাউ করে না। এবং আল্লাহ পাক এখানে এই আয়াতের পরের অংশে, দ্বিতীয় অংশে বলে দিচ্ছেন, ফাযাক্কির বিল কোরআন, আপনি তো কোরআন দিয়ে তাদেরকেই নসিহত করবেন। মাইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহ পাকের ওয়াদাকে ভয় করে, আল্লাহ পাকের শাস্তিকে ভয় করে। কারণ আল্লাহ পাকের এটা ওয়াদা, আল্লাহ পাকের এটা নির্ধারিত
যে আল্লাহ পাক কি করবেন, দুনিয়াকে একদিন ধ্বংস করে দিবেন, দুনিয়া ধ্বংস হবে, আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যুর পরে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন, এবং আল্লাহ পাক কি করবেন, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাক আবার পুনর্জীবিত করবেন দুনিয়াতে আমরা কি কাজকর্ম করেছি তার হিসাব নিকাশ নেওয়ার জন্য, এবং এটা আল্লাহ পাকের ওয়াদা। তো আমরা মানুষকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে নসিহত করার চেষ্টা করব, ইসলামের দিকে আহ্বান করব মানুষকে কোরআনের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে, এবং এই কোরআন দিয়ে এবং সহিহ হাদিস দিয়ে তারাই লাভবান হবে মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহ পাকের প্রতিশ্রুতিকে, আল্লাহ পাকের আযাবকে ভয় করে। এখন আমরা চলে যাব আজকে আয়াতের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো আজকে তাফসীরের সঙ্গে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আরাফ, সূরাতুল আরাফের আয়াত নম্বর 199 এবং 200, দুইটা আয়াত সূরাতুল আরাফের আমাদের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, খুজিয়াল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। দেখেন, খুজিয়াল আফওয়া, আমরা বলি ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ক্ষমা একটি মহৎ গুণ। আমরা বলি এটা প্রবাদ বাক্য, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা প্রবাদ বাক্য নয়, এটা মহাগ্রন্থ আল কোরআনে ১৫০০ বছর আগে আল্লাহ পাকের কথা। খুজিয়াল আফওয়া, আল্লাহু আকবার। হে নবী, আপনি ক্ষমার নীতি অবলম্বন করেন। আচ্ছা, ওয়া'মুর বিল উরফি, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেন। ওয়া'রিদ আনিল জাহিলিন, মূর্খ দেখবেন, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। দেখবেন খালি তর্ক করে মানুষের, জ্ঞান নেই। আল্লাহ বলতেছেন এই মূর্খদেরকে আপনি এড়িয়ে চলেন। দেখবেন অনেকের কোরআন হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান নেই, আলেম না, শুধু তর্ক করে মানুষের সঙ্গে, নাউজুবিল্লাহ মিন যালিক। এদেরকে আমরা এড়িয়ে চলবো। এবার দেখেন, ইসলাম প্রচার করতে গেলে সবচেয়ে বড় বাধা হলো ইবলিস শয়তান। মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেয় ইবলিস শয়তান, মানুষকে নানান খারাপ চিন্তা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেয় এই ইবলিস শয়তান। এবং এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে কি বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ। দেখেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। হে নবী, আপনার মনের মধ্যে, এখন আমাদেরকে আল্লাহ বলতেছেন বান্দাদেরকে, তোমাদের মনের মধ্যে যদি ইবলিস শয়তান কুমন্ত্রণা দেয়, তখন তোমরা কি করবে, আমার নিকটে, আল্লাহর নিকটে আশ্রয় চাও। কেননা ইন্নাহু সামিউন আলীম, আল্লাহ পাক সমস্ত কিছু শুনেন। ইবলিস শয়তান দেখবেন মানুষের মনের মধ্যে অনেক খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে। দেখবেন মানুষকে অপরাধের দিকে ধাবিত করে ইবলিস শয়তান। যখন দেখবেন আপনার মনের মধ্যে খারাপ চিন্তা আসতেছে, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, ইনশাআল্লাহ। এ কোরআনের কথা। ইবলিস শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবং আমরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে মানুষের নিকটে আমরা কি করব, ক্ষমার নীতি গ্রহণ করব। খুজিয়াল আফওয়া, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, ক্ষমা একটি মহৎ গুণ, এটা কোরআনের কথা। সূরাতুল আরাফ আয়াত নম্বর 199। এরপরে আপনার সূরাতুন নাহলের আয়াত নম্বর 125 মহান আল্লাহ পাক বলতেছেন, সূরাতুন নাহল
আয়াত নম্বর 125। আমি ক্ষমা প্রার্থী আপনাদের নিকট, আমি একটু ঠান্ডায় আক্রান্ত, একটু অসুবিধা হচ্ছে তাফসীর করতে, আপনাদেরও একটু ডিস্টার্ব হচ্ছে, আল্লাহ পাক ক্ষমাশীল। ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানের জন্য আমি একটু আরও অসুবিধাও হচ্ছে বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, এই ফ্যানটা বন্ধ করে দাও। এরপর আজকে তাফসীর সূরা প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত নম্বর 125। সূরাতুন নাহলের আয়াত নম্বর 125-এ আল্লাহ পাক বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। সূরাতুন নাহল আয়াত নাম্বার 125। দেখেন, হে নবী, এখন আমাদের জন্য এটা প্রযোজ্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা হিকমতের সঙ্গে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। হিকমত কি? দ্বীনের গভীর জ্ঞান, দ্বীনের সঠিক জ্ঞান। দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। আপনি সূরা ফাতিহার উচ্চারণ আপনার সঠিক না, আপনি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আরবি পড়া শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, মহাগ্রন্থ আল কোরআন সঠিকভাবে পড়তে হবে, বুঝতে হবে, হাদিস পড়তে হবে, বুঝতে হবে, এরপরে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো। আপনার সূরা ফাতিহার উচ্চারণ সঠিক না, আপনি মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য বের হয়ে গেলেন আল্লাহর রাস্তায়। ইসলাম এটা অ্যালাউ করো না। ইসলামে কি বলতেছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সঙ্গে আপনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন। হিকমত কি? হিকমত হলো দ্বীনের সঠিক জ্ঞান। আপনার তো সূরা ফাতিহার উচ্চারণ হয় না, আপনি কি মানুষকে হেদায়েত করবেন? অথচ আপনি 40 বছর যাবৎ নামাজও পড়তেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই নামাজ দিয়ে কি হবে? সঠিকভাবে কোরআন পড়া শিখা আমাদের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করাবে। এলেম মানে প্রথম হলো মহাগ্রন্থ আল কোরআন সঠিকভাবে পড়া শিখতে হবে, এরপরে এটা বোঝার চেষ্টা করতে হবে। এবং মানুষকে ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে আপনি নসিহত করেন উত্তম পন্থায়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, একান্তই যদি কারো সঙ্গে তর্ক করতে হয়, অনেক সময় বিতর্ক করতে হয়, দেখবেন আপনি বিতর্ক করেন উত্তম পন্থায়, চমৎকারভাবে। অনেক সময় বিতর্ক করতে ইসলামের খাতিরে, যে ইসলামে এটা না এটা আছে, খুব চমৎকারভাবে আপনি মানুষকে বুঝান উত্তম পন্থায়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় আপনি মানুষের সঙ্গে বিতর্ক করেন, যদি বিতর্ক করার একান্তই প্রয়োজন পড়ে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক তো জানেন কে সঠিক পথে রয়েছে আর কে বিভ্রান্ত। ইসলাম নিয়ে বিতর্ক করে, আবার তাহেরি একটা হুজুর আছে পথভ্রষ্ট মাইজ ভান্ডারী, ইসলাম নিয়ে বিতর্ক করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার ওই দেওয়ানবাগী ইসলাম নিয়ে কথা বলে, এরা বিভ্রান্ত, এরা সঠিক পথে নেই, মানুষকে তারা সঠিক পথ থেকে বিচ্যুত করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, তাওহীদের দিকে আহ্বান করব উত্তম পন্থায়। এবং যদি কারো সঙ্গে বিতর্ক করতে হয়, আমরা অত্যন্ত সাবলীলভাবে উত্তম পন্থায় বিতর্ক করব, ঝগড়া করার দরকার নেই। এটা ছিল সূরাতুন নাহল আয়াত নাম্বার 185। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বনী ইসরাঈলের আয়াত নাম্বার 53।
সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 53-তে মহান আল্লাহ পাক বলতেছেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। ওয়াকুল, হে নবী আপনি বলেন, লি ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলেন তারা যেন উত্তম কথা বলে। দেখবেন অনেকেই অনেক আলতু ফালতু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে এবং নিজেকে স্মার্ট মনে করে বেশি কথাবার্তা বলতে পারলেই আমি স্মার্ট। বেশি কথা বলা বাচাল, যাকে আমরা টকেটিভ বলি, ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম কম কথা। সহিহ হাদিসে এসছে, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। তা আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যেন উত্তম কথা বলে, এবং যদি ইবলিস শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ইবলিস শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেই, কেননা ইবলিস শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, আদুওয়াম মুবিনা, তারা সুস্পষ্ট শত্রু। ইবলিস শয়তান মানব জাতির সুস্পষ্ট শত্রু। এই জন্য আমরা সার্বক্ষণিক ইবলিস শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটা গেল সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 53, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 45। সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 45-এ মহান আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহয়ি ওয়ালা ইয়াসমাউ সুম্মুদ দুআ ইযা মা ইউনজারুন। হে নবী আপনি বলেন আমি তো মানুষকে সাবধান করি, মানুষকে ইসলামের দিকে আহ্বান করি ওহির মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। যারা কাফের আল্লাহ পাক তাদেরকে এখানে বধির হিসেবে আখ্যায়িত করেছেন, যে এই বধিররা এরা তো কখনো আপনার নসিহত গ্রহণ করবে না, এরা আপনার নসিহত আপনার উপদেশ গ্রহণ করবে না। আল্লাহ পাক এখানে কাফেরদেরকে বধির রূপে আখ্যায়িত করেছেন। বধিররা যেমন কানে কিছু শোনে না, কাফেররা আপনার ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে না। তাদেরকে যখন ইসলামের দিকে আহ্বান করা হয় তারা এমন ভাব নেয় যে তারা শুনেই নাই। দেখবেন এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুমিনুনের আয়াত নাম্বার 97 এবং 98। আয়াত নাম্বার 97 এবং 98 আল্লাহ পাক বলতেছেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। দেখেন এই ইবলিস শয়তান আপনার বিভিন্ন কুমন্ত্রণা দেয়। আমরা আল্লাহর নিকটে এই কুমন্ত্রণা থেকে কি করব? আল্লাহর কাছে আশ্রয় চাইব। এবং ইবলিস শয়তান কিন্তু সবসময় আমাদের মাঝে উপস্থিত থাকে। আমরা যদি কোথাও দুইজন থাকি, তৃতীয় ইবলিস শয়তান কিন্তু উপস্থিত থাকে আমাদের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য। আর যদি কোনো নারী, যে নারী আপনার সামনে উপস্থিত হওয়ার কথা না, যার সঙ্গে আপনার পর্দা করা ফরজ, সাপোজ আপনার এক চাচাতো বোন আর আপনি এক জায়গায় আছেন একা, ওইখানে ইবলিস শয়তান তো উপস্থিত থাকবে অবশ্যই, আপনাদের মধ্যে ওয়াসওয়াসা দিবে যাতে আপনারা অন্যায় কাজ করেন। এই যে দেখেন আমরা আমাদের সমাজে পর্দা সিস্টেম মানি না। চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সঙ্গে কি আমরা পর্দা করি না? অথচ এদের সঙ্গে পর্দা করতে হবে। শুধুমাত্র আপনার আপন বোন আপনার সামনে আসতে পারবে। সূরাতুন নিসা আয়াত নাম্বার 23 অনুযায়ী
আপনি 14 জন নারীকে কখনো বিয়ে করতে পারবেন না, এই 14 জন নারী আপনার সামনে আসতে পারবেন। এরা কারা? দাদি, নানি, মা, শাশুড়ি, দুধমা, ফুপু, খালা, বোন, কন্যা, পুত্রবধূ, ভাতিজি, ভাগ্নি, ছেলের ঘরের নাতনি, মেয়ের ঘরের নাতনি। এই 14 জনের মধ্যে কি আপনার মামি আছে? নেই। আপনার মামা যদি মারা যায় বা আপনার মামার সঙ্গে আপনার মামির তালাক হয়ে যায়, ওই মামির সঙ্গে আপনার বিবাহ জায়েজ। প্রায় খবর দেখবেন মামিকে নিয়ে ভাগ্নে পালিয়ে গিয়েছে। আপনার জি, মামি আপনার সামনে আসতে পারবে না, মামির সঙ্গে আপনাকে পর্দা করতে হবে। আর চাচির সঙ্গেও আপনাকে পর্দা করতে হবে, কারণ চাচা যদি মারা যায় বা চাচার সঙ্গে চাচির তালাক হয়ে যায়, ওই চাচির সঙ্গে আপনার বিবাহ জায়েজ। এই 2 দিন আগে বোধহয় একটা খবর দেখলাম ইউটিউবে, চাচিকে নিয়ে পালিয়ে গিয়েছে। এই কয়েকদিন আগে চাচিকে নাকি চাচা পালিয়ে গিয়েছে ওই ভাতিজার বউকে নিয়ে, আমি ইউটিউবে দেখেছি কয়েকদিন আগে। এই যে পর্দা সিস্টেম, অথচ পর্দা সিস্টেম যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটে না। কিন্তু আমরা এগুলো কি করি? আমরা মনে করি না, দরকার নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনকে নিয়ে মানুষ ঘোরাফেরা করে, আপন বোনের মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আপন বোনের মতো আর আপন বোন এক নয়। এই জন্য পর্দা সিস্টেমটা আপনার মেনটেন করতে হবে। পর্দা সিস্টেম মেনটেন না করার কারণে ইবলিশ শয়তান আমাদের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আমাদের মধ্যে নানান অপরাধ ঘটাচ্ছে এই ইবলিশ শয়তান। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ফুরকানের আয়াত নাম্বার 63। সূরাতুল ফুরকানের আয়াত নাম্বার 63-তে মহান আল্লাহ পাক বলতেছেন, وعباد الرحمن الذي يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। দেখেন আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের দৃষ্টান্ত কেমন হবে? ওয়াইবাদুর রহমান, আল্লাহ পাকের নেক বান্দারা, ইয়ামশুনা আলাল আরদ, যখন আল্লাহর জমিনে বিচরণ করবে তারা বিনয়ের সঙ্গে বিচরণ করবে, তাদের মধ্যে কোনো অহংকার প্রদর্শিত হবে না। দেখবেন অনেকে এমন অহংকারী, ওর চলার মধ্যে দেখবেন তার অহংকার প্রকাশ পায়, এমনভাবে রাস্তা দিয়ে হাঁটে যে তার অহংকারটা বোঝা যায় যে লোকটা অহংকারী। আমরা আল্লাহর জমিনে বিচরণ করব নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ীর সঙ্গে। এবং ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অনেক সময় দেখবেন অল্প বিদ্যা ভয়ঙ্করী অজ্ঞরা, মূর্খরা আপনার সঙ্গে তর্ক করতে চাইবে, তাদেরকে বলবেন সালাম, তর্ক এড়িয়ে যাবেন আপনি। কারণ মূর্খদের সঙ্গে তর্ক করা নিজের অবস্থানকে আরো নিচু করা। ওরা তো আপনার যুক্তি মানবে না, ওদের তো জ্ঞান নেই। এরপরে আপনার আমাদের সমাজে এখন একটা বের হয়েছে, এরা বলে লা মাযহাব, কোনো মাযহাব নাকি তারা মানে না। নাউজুবিল্লাহ মিন যালিক। 4 ইমাম যারা ইসলামকে গবেষণা করেছেন, এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের জন্য ফিকা শাস্ত্রের উনি জনক, ইসলামী শাস্ত্র, আইন শাস্ত্রর জনক হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। 40 জন আলেমকে নিয়ে তিনি 30 বছর গবেষণা করে ফিকা শাস্ত্রের উনি লিপিবদ্ধ করেন। তো এই যে ইসলামের কত বড় খেদমত করে গেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে নিয়ে অনেকে অনেক কথা বলে, নাউজুবিল্লাহ মিন, যারা লা মাযহাব। উনি ক্ষমতা লোভী ছিলেন না, তাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু উনি জানেন আমাকে যদি ক্ষমতা দিবেন এই সরকার আমাকে দিয়ে অন্যায় করাবে। ওই প্রধান বিচারপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করার কারণে তাকে জেলে ঢুকানো হয় তিনি, এবং জেলে দীর্ঘদিন থাকা অবস্থায় জেলেই তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহু আকবার, কেমন পরহেজগার লোক ছিলেন তিনি। তারপরে অন্যান্য 3 ইমাম, আরো 3 ইমাম যারা,
প্রত্যেকেই ইসলামের খেদমত করেছেন, ইসলামকে গবেষণা করে আমাদের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে একটা গ্রুপ লা মাযহাব, তারা দেখবেন হানাফি মাযহাবকে নিয়ে অনেক কথা বলে, অন্যান্য মাযহাবকে নিয়ে অনেক কথা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এরা হলো অল্প বিদ্যা ভয়ঙ্করী। এদের থেকে তর্ক করা যাবে না, এদের থেকে এড়িয়ে আমাদেরকে চলতে হবে। এরপরে আপনার যারা নিজেদেরকে আলে হাদিস, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি হাদিস ছাড়াই ফিকহ শাস্ত্রের উনি লিপিবদ্ধ করেছেন? উনি তো কোরআন হাদিস গবেষণা করেই ফিকহ শাস্ত্রেও লিপিবদ্ধ করেছেন। আমাদের জন্য ইসলামকে বিভিন্ন মাসাইল সহজ করে দিয়েছেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক সূরাতুল ফাতিরের আয়াত নাম্বার 6 থেকে 7। সূরাতুল ফাতিরের আয়াত নাম্বার 6 থেকে 7-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাস্তাখিজুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر كبير إن الشيطان لكم عدو ইবলিস শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ ইবলিস শয়তান ইয়াদউ হিজবাহু, তার দলকে আহ্বান করে যাতে তারা জাহান্নামে চলে যায়। ইবলিস শয়তানের দল হলো জাহান্নামী। এই জন্য ইবলিস শয়তানের দলে যারা অনুসরণ করবে, ইবলিস শয়তানের দলকে যারা অনুসরণ করবে, তারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়ালাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা আর মহা পুরস্কার। এটা ছিল সূরাতুল ফাতিরের আয়াত নম্বর 6 থেকে 7, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হামিম আস-সাজদার আয়াত নম্বর 36। সূরাতুল হামিম, এটাকে সূরাতুল ফুসিলাতও বলা হয়, মহাগ্রন্থ আর কোরআনের সূরা নম্বর 41। সূরাতুল হামিম আস-সাজদা বা সূরাতুল ফুসিলাত। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যখন তোমাদেরকে ইবলিস শয়তান কুমন্ত্রণা দিবে, তোমরা আল্লাহর নিকটে আশ্রয় চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার মাধ্যমে। কেননা আল্লাহ পাক, আমরা যা প্রার্থনা করি আল্লাহ পাক তা শুনেন। এরপরে আপনার যে কথা বলছিলাম, আমরা যখন কোথাও একা থাকি না, একজন মুসলমান মাত্রই আমাদেরকে এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আমি যখন একটা গৃহে একা থাকি, আমি কিন্তু একা না, আরশে আজিম থেকে আল্লাহ পাক আমাকে দেখছেন। একজন মুসলমান মাত্রই এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে, আমি একা এই ঘরে, কিন্তু আরশে আজিম থেকে আল্লাহ আমাকে দেখছেন। এবং 3 নম্বর, আমার হাতের ডান দিকে এক ফেরেশতা কিরামান কাতিবিন, যিনি আমার নেক আমলগুলো লিপিবদ্ধ করেন, তিনি আছেন। আবার বাম দিকে একজন ফেরেশতা, যিনি আমার মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, তাকেও আল্লাহ পাক কিরামান কাতিবিন বলেছেন, তিনি আসেন আমার সঙ্গে। তাহলে আমি যখন একটা ঘরে একা আছি, একা না, কিন্তু আমার সঙ্গে আল্লাহ পাক আছেন, আমার 2 জন ফেরেশতা আমার সঙ্গে আসেন। তাহলে আমরা কয়জন হলাম? 4 জন। আর 5ম ইবলিস শয়তান ওখানে উপস্থিত আছে, আমাকে মন্দ কাজের জন্য ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এই জন্য আমরা যখন কোনো গৃহে বা কোনো স্থানে নির্জনে মনে করি একা আসি, আমাদেরকে বুঝে নিতে হবে আমরা কিন্তু একা নই, আমরা মোট 5 জন ওখানে। এই জন্য
হ্যাঁ, এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে থাকে, এই আকীদা যদি আমরা পোষণ করি, আমাদেরকে দিয়ে কেউ অন্যায় করানো তো দূরের কথা, অন্যায়ের চিন্তাও করাতে পারবে না ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক সূরাতুল কফেরই আয়াত নাম্বার 16-তে বলতেছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি। কেননা তার ঘাড়ে যে একটা শিরা রয়েছে, এটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় জুগুলার ভেইন। এটা কিন্তু অত্যন্ত ভাইটাল এই শিরাটা। আল্লাহ পাক এই শিরাটা আমাদের কত কাছে, আল্লাহ পাক বলতেছেন আমি তোমার এই শিরা থেকেও নিকটবর্তী। আল্লাহু আকবার। তো এই জন্য একজন এবং এটা প্রমাণ দেখেন, মানুষ এখন এমন যন্ত্র আবিষ্কার করেছে মানুষ এখন, যে আপনার গুলিস্তানে বোমা ফাটলে ওয়াশিংটন থেকে ওরা আগে জেনে যায়, এমন যন্ত্র তারা তৈরি করেছে আপনার। তো যারা মানুষ যদি এমন যন্ত্র তৈরি করে জানতে পারে, তো আমার আল্লাহ যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, যার জন্মও নাই মৃত্যুও নাই, যিনি ছিলেন আছেন এবং থাকবেন, তো আমার ওই আল্লাহ পাকের জন্য কি আরশে আজিম থেকে কি আমাকে নিয়ন্ত্রণ করা কোনো কঠিন ব্যাপার? মোটেই কঠিন নয়, অতীব সহজ। তো আপনার অনেকে আবার দেখেন জ্ঞানের অভাব, আল্লাহ আমার ভিতরে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, যতগুলো কল্লা ততগুলো আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার আমল ঈমান সব শেষ হয়ে গেল। ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ। মা আত-তাওহীদু, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপর ঈমান আনা। অন্যান্য ধর্মের সঙ্গে আমাদের মূল পার্থক্য হলো তাওহীদ নিয়া, আমরা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর উপর ঈমান আনি। আর আপনি এখানে মুসলমানরা বলতেছেন যতগুলো কল্লা ততগুলো আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আমার আল্লাহ আরশে আজিম থেকে আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করতেছেন, এবং এটা আমার আল্লাহ পাকের জন্য মোটেই কোনো কঠিন কাজ নয়। এই বিশ্বাসটুকু আমাদেরকে রাখতে হবে যে উনি আরশে আজিমে আছেন, আরশে আজিম থেকে আমাকে দেখছেন, আমার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছেন। এছাড়া আমার দুই কাঁধে দুই ফেরেশতা, হ্যাঁ, যেখানে আপনার ইয়েতে বলা হয়েছে সূরাতুল ইনফিতরে আল্লাহ পাক বলেছেন, দেখেন সূরাতুল ইনফিতরে, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা তো পরকালকে অস্বীকার করো। এবার দেখেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তো আপনাদের জন্য তোমাদের জন্য দুইটা পাহারাদার দিয়ে দিয়েছি, দুই ফেরেশতা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তোমরা যা করো তারা তা লিপিবদ্ধ করতেছে। আল্লাহু আকবার। তো আমরা যখন এই বিশ্বাসটা রাখবো, আমাদের মধ্যে যখন এই ঈমানটা চলে আসবে যে আমার আল্লাহ আমাকে আরশে আজিম থেকে দেখছেন, আমার সমস্ত কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে দুই ফেরেশতার মাধ্যমে, তা আমাকে দিয়ে কেউ অন্যায় করা তো দূরের কথা, অন্যায়ের চিন্তা করাতে পারবে? এই বুঝটুকু আমাদের মধ্যে না থাকার কারণে দেখেন আজকে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি। এই ফ্যানগুলো দিয়ে দাও, আচ্ছা এখন দিয়ে দাও, ওই সময় আমার একটু অসুবিধা হচ্ছিল, এখন দিয়ে দাও, এই ফ্যানটা দিয়ে দাও। তো এই যে দেখেন আমাদের মধ্যে ওই বুঝটা না থাকার কারণে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি সমস্ত কিছু আমাদের মধ্যে ছিল এবং আছে। কিন্তু যখন আমাদের মধ্যে এই বুঝটা এসে যাবে আপনার, তখন ইনশাআল্লাহ দেখবেন আমাদের এই পৃথিবীটা হবে শান্তিময়। তো আলহামদুলিল্লাহ, লাস্ট আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাজিয়াতের আয়াত নাম্বার 40 এবং 41। সূরাতুন নাজিয়াতের আয়াত নাম্বার 40 এবং 41 মনে আল্লাহ পাক বলতেছেন,
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে দেখেন, যে ব্যক্তি আমার সামনে হাজির হওয়াকে ভয় করে, দেখেন অনেক মানুষ যারা পরহেজগার অন্যায় কাজ থেকে বিরত থাকে, কেন? আল্লাহর কাছে গিয়ে আমাকে হিসাব দিতে হবে। এবং নিজের খায়েশকে কি করে এড়িয়ে চলে, মন যা চায় তাই করে না। কিন্তু আল্লাহ বলতেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাস স্থল হবে জান্নাত। আল্লাহু আকবার। এই জন্য ভাই, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। আর জান্নাতে যাওয়ার মতো কাজ কখন করব আমরা? এই যে যখন মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আমাদের মাঝে এসে যাবে, তখন আমাদেরকে দিয়ে অটোমেটিক কাজ হবে, জান্নাতে যাওয়ার কাজ, জান্নাতির কাজ হবে ইনশাআল্লাহ। এই জন্য এলেম অর্জন করতে হবে, এলেম অর্জনের কোনো বিকল্প নেই। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস উল্লেখ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا ফাস্তাফি মিনহু ওয়ালাম ইউতি আজরাহু, রাওয়াহু সহিহ আল বুখারী। দেখেন, এটা হলো হাদিসে কুদসি। এখানে আল্লাহ পাক বলতেছেন ক্বাল আল্লাহু তাআলা, এটাকে বলে হাদিসে কুদসি। আল্লাহ পাক বলেন, তিন ব্যক্তির বিরুদ্ধে আমি কিয়ামতের দিন অবস্থান গ্রহণ করব। তিন প্রকারের ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক নিজে অবস্থান নিবেন। এই তিন ব্যক্তি কারা? যে ব্যক্তি আল্লাহ পাকের নামে চুক্তি করে চুক্তি ভঙ্গ করল। আজকাল দেখবেন আমাদের দেশে চুক্তি প্রবলের মামলা হয়, যাকে আমরা ইংরেজিতে বলি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। চুক্তি প্রবলের মামলা, এবং প্রত্যেকটা চুক্তিতে দেখবেন লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, উপরে থাকে না? পরম কর্মে অসীমতা হলো আল্লাহর নামে শুরু করলাম, অথচ ওই চুক্তি ভঙ্গ। ওই চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য পার্টিকে আদালতে দ্বারস্থ হতে হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মামলা এরকম বিচারাধীন। তা আল্লাহ বলতেছেন, যারা আমার নামে চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ করে, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে অবস্থান করব। এবার দেখেন, ওয়া রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, যে ব্যক্তি একটা স্বাধীন লোককে ধরে দাস বানিয়ে বিক্রি করে ওই টাকাটা হজম করেছে। আগে দাস প্রথা চালু ছিল, মানুষ ক্রয় বিক্রয় হতো। তো আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি একজন স্বাধীন মানুষকে ধরে দাস বানিয়ে বিক্রি করে ওই টাকাটা সে খেলো, আমি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। অর্থাৎ অন্যায়ভাবে যদি আপনি কোনো অর্থ সম্পদ কি করেন, অর্জন করেন। এখন আমাদের দেশে তো এখন দাস প্রথা চালু নেই। মানুষ কি করতেছে, অন্যায়ভাবে একজনের সম্পদ আরেকজন দখল করে বিক্রি করে নিচ্ছে। কি করতেছে না? একজনের বাড়ি দখল করে বিক্রি করে দিচ্ছে, একজনের গহনা জোর করে ছিনিয়ে নিয়ে বিক্রি করে খেয়ে ফেলতেছে। তো যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করবে, বর্তমান যুগের জন্য এই হাদিসটা হলো, যারা অন্যায়ভাবে সম্পদ অর্জন করে ভক্ষণ করবে, আল্লাহ পাক নিজে তার বিরুদ্ধে কিয়ামতের দিন অবস্থান গ্রহণ করবেন। এটা আপনার অবশ্যই হবে, দুনিয়াতেও হবে, কিন্তু এটা হলো হাদিসের পরিভাষা হলো কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। দেখবেন যারা মানুষের টাকা মেরে খায় তারা কিন্তু ভালো থাকে না। দেখবেন অনেক টাকা আত্মসাৎ করেছে, কিন্তু গিয়ে দেখেন তার সুখ নেই, তার কাছে কোনো অর্থ নেই, তার নিজের অর্থগুলো অন্য জায়গায় দিয়ে সেও এখন পথের ফকির দেখা যায়। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে এখন পথে পথে ঘুরতেছে। আচ্ছা, তৃতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক অবস্থান গ্রহণ করবেন কাল কিয়ামতের মাঠে, যে ব্যক্তি শ্রমিককে নিয়োগ করে শ্রমিককে দিয়ে পুরোপুরিভাবে কি করে
কাজ আদায় করে কিন্তু তার মজুরি তাকে দেয় না। রাওয়াহু সহিহ আল বুখারী। এই জন্য ভাই আমরা যার যে হক তাকে সেই হক পুরোপুরিভাবে বুঝিয়ে দিতে হবে। কারো হক মারা যাবে না, শ্রমিকের মজুরি তো মারা যাবেই না। আমাদের ওয়ারিসদের মধ্যে দেখা যায় বাবা মারা গিয়েছে, বড় ভাই সমস্ত সম্পদ দখল করে নেয়, ছোট ভাই বোনদেরকে বঞ্চিত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটা ভাই বোনকে আপনি যথাযথভাবে তার হিস্সা তাকে পৌঁছে দিতে হবে। আর আমাদের সমাজে তো এখন একটা ট্রেডিশন বের হয়েছে, বোনদেরকে আমরা হিস্সা দিই না। নাউজুবিল্লাহি মিন যালিক। কন্যা সন্তানকে আমরা হিস্সা দিতে নারাজ। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক সূরাতুন নিসায় যেখানে ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকারের কথাটা বর্ণনা করেছেন, ওইখানে প্রথমে আল্লাহ পাক কন্যা সন্তানকে দিতে বলেছেন। কেননা আল্লাহ পাক বলেছেন পুত্র পাবে কন্যা সন্তানের দ্বিগুণ। তার মানে কন্যাকে আগে দাও, এরপর দ্বিগুণ পুত্র সন্তানকে দাও। কন্যা সন্তানকে আল্লাহ পাক বানিয়েছেন পরিমাপক যন্ত্র, বাটখারা যাকে বলি আমরা। আর ওইখানে আমরা কন্যা সন্তানকে কি করি? বঞ্চিত করে দিচ্ছি। অনেক হাজী সাহেবকে দেখি মৃত্যুর আগে, তা আমার এই বাড়িটা, আমার 3 ছেলে 2 মেয়ে, তা আমার মৃত্যুর পরে তো আমার মেয়ে জামাইরা এসে আবার করবে, 3 ছেলেকে লিখে দিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার চেম্বারে এরকম বহু লোক এসেছে যে ভাই আমার এই বাড়িটা, পুরান ঢাকার এই বাড়িটা আমি আমার ছেলেদের নামে করব। আমি ডিনাই করেছি তার এই কাজ করার জন্য। আমি তাকে বলেছি আপনার মেয়েরা তো আপনার সম্পত্তির ওয়ারিশ, আপনি এটা করা মানে আপনার মেয়েদেরকে আপনি বঞ্চিত করতেছেন ওয়ারিশ থেকে। এই কাজ আমি করব না। আমি তার এই মামলা নেই। দলিল লেখার কাজ আমি করে 2 পয়সা আয় করতে পারতাম, দলিল রেজিস্ট্রি করে অনেক সময় টাকা পয়সা আয় করতে পারতাম, তাই না? আমি নেই তার কাজ। তাকে নসিহত করেছি যে আপনি এই কাজটা ভুলেও করবেন না। কারণ আল্লাহ পাক আমাকে এলেম দিয়েছেন, আমাকে তো এলেমের উপরে আমল করতে হবে, তাই না? আমি যদি আমল না করি কে করবে? এরপরে আপনার ওই শ্রমিকের মজুরির উপরে আরেকটা সহিহ হাদিস হইল, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরকুহু, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শ্রমিককে তার মজুরি তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে পরিশোধ করে দাও। আল্লাহু আকবার। আমরা মানবাধিকারের কথা বলি, শ্রমিকের অধিকারের কথা বলি, ইসলামে কি নেই? সবই আছে। অথচ আমরা মুসলমানরা মনে করি ওই মানবাধিকারের কথা ওরা বলেছে, আমরা বলি নাই। মহাগ্রন্থ আল কোরআন তো মানবাধিকারের কথাই বলতেছে, মৌলিকাধিকারের অধিকারের কথাই বলতেছে। মহাগ্রন্থ আল কোরআন জুড়ে সমস্ত এই যে জাকাতের যে বিধান আল্লাহ পাক চালু করেছেন, গরিবদেরকে আমরা আমাদের যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আমরা আমাদের সম্পদের 2.5% বার্ষিক দিয়ে দিই। কেন? সমাজের দারিদ্রতা দূর করার জন্য। এবং আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ পাক দান খয়রাত করার জন্য উৎসাহিত করতেন। সহিহ হাদিসে এসেছে প্রতিদিন 2 জন ফেরেশতা সকালবেলা পৃথিবীতে আগমন করে ওনারা বলেন যে হে আল্লাহ, যে দানশীল তুমি তার উপরে অনুগ্রহ বর্ষণ করো। দানশীলের জন্য তারা দোয়া করে আল্লাহর কাছে। আর যে কৃপণ বলে হে আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। যে দান করে না আল্লাহর ফেরেশতাগণ তাদের ধ্বংস কামনা করে কৃপণদের। তো কত চমৎকার ধর্ম ইসলাম। এবার আমরা আসছিলাম যে উত্তম কথার উপরে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরকাল এবং আল্লাহর উপরে ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে, না হয় চুপ থাকে। আজে বাজে কথা বলা যাবে না। দেখবেন অনেকে বানিয়ে অনেক আজে বাজে কথা বলে মানুষকে হাসায়, রসিকতা করে, কমেডিয়ান। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম এগুলো অ্যালাউ করে না। এই জন্য সহিহ হাদিস আরেকটা বলেছিলাম তাফসীরের সময়, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। তো আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি, আমাদের নবীর শানে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك العافية في الدنيا والآخرة ربي إني لما أنزلت إلي من خير فقير হে আল্লাহ আমরা তোমার কিছু বান্দা বান্দি মাওলা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা মাওলা আমাদের পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা মাওলা তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা মাওলা আমাদের এই পড়া বলা শোনা বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা মাওলা আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা আমাদেরকে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা বল আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা আমরা প্রায় এখানে 95% লোক মুসলমান মাওলা অথচ আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা এখনো ইসলামী খিলাফত কায়েম হয়নি মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একজন পুরুষ লোককে আমাদের বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করে মাওলা যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই দেশে সত্যিকারে ইসলামী খিলাফত কায়েম করে দিবে মাওলা বলা আমরা যেন আমাদের মৃত্যুর পূর্বে মাওলা এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা মাওলা বাংলাদেশ ভারত পাকিস্তান সিরিয়া লেবানন ইরান ইরাক আফগানিস্তান ফিলিস্তিন সারা বিশ্বের মুসলমানরা মাওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করো মাওলা কাফেরদেরকে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা মাওলা মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি ধ্বংস করো মাওলা ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা ইসরায়েলকে তুমি ধ্বংস করো মাওলা নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা ভারতের উগ্র হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মাওলা সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশকে তুমি হেফাজত করো মাওলা আমাদের প্রিয় বাংলাদেশ থেকে ইসলামের পতাকা তুমি উত্তোলন করো মাওলা এই পতাকা যেন সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সেই তৌফিক দান করো মাওলা বলা আমাদের রিজিকে বরকত দাও মাওলা আমাদের হায়াতে বরকত দাও মাওলা আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা আমাদের এলেমে বরকত দাও মাওলা আমরা যারা হাত দিয়েছি মাওলা তুমি আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা বলা আমাদের এই তাফসীর কোরআন মাহফিলের নিয়মিত শ্রোতা মাওলা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সম্রাট মাওলা সে দোয়া চেয়েছে মাওলা তার মনের সকল নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা তার রিজিকে বরকত দাও মাওলা তার হায়াতে বরকত দাও মাওলা তার এলেমে বরকত দাও মাওলা আমরা যারা হাত দিয়েছি মাওলা আমাদেরও রিজিকে বরকত দাও মাওলা হায়াতে বরকত দাও মাওলা আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা অপমান হওয়া থেকে অপদস্থ হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই মাওলা ইবলিশ শয়তান থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই মাওলা বলা আমাদের এই তাফসীর কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা এই তাফসীর কোরআনের মাহফিলে তুমি বরকত দান করো মাওলা সারা বিশ্বে যেন এখান থেকে কোরআন ছড়িয়ে পড়ে সেই তৌফিক দান করো মাওলা মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা পবিত্র মুহররম মাসের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Gracias.